রাজবেরিয়া মোড় থেকেই ডবল লেন রাস্তাটা শুরু হয়ে গেল। চলে এসছি আমরা বহরমপুর। রাস্তা পুরো ফাঁকা, দারুণ লাগছে। সাইডে টোটাল 600 কিলোমিটার ডান, দু সাইডে চায়ের বাগান, এদিকেও এদিকেও। আমরা আলিপুরদুয়ার না ঢুকে বারোবিশার দিকে এগাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ বর্ডার এরিয়া এটা। তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে। আর এবার একটু দূরে হতে চলেছে আমাদের, মানে মেইনলি যেরকম করে থাকি ওরকম না, আর একটু দূরে যাচ্ছি। তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো তাওয়াং সাইডটা করবো, তাওয়াং দিরাং ওই সাইডটা করবো, মানে একদম ডিরেক্ট 42 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যাবে। এটা হচ্ছে মেইন। এখন মারাত্মক গরম। এখন সময় হচ্ছে 6টা 13 আর আজকে ডেট হচ্ছে কত তারিখ? 19 এপ্রিল, ফ্রাইডে আমরা বেরোচ্ছি। আর আধ ঘন্টার মধ্যে প্যাকেট হাফ করে আমরা বেরিয়ে যাব। ওকে, তো এবার যাওয়া যাক। বাইক ফাইক রেডি হয়ে গেছে পুরো যাওয়ার জন্য, অনেকটা দূর যাব। আজকের টার্গেট হচ্ছে আমাদের আলিপুরদুয়ার। আবার ঢোকে ভিতরে। চলো রেডি? ইয়েস রেডি। চলো টু অরুণাচল প্রদেশ। ইয়ো হ্যালো, আই লাভ ইউ। টাটা। চলো আসলাম বৌদি, আসলাম কাকে, আসি চলো আসলাম, টাটা। টাটা। হ্যাঁ চলো আসলাম, টাটা। 10 দিন বাদে দেখা হবে। চলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে 10-12 দিনের জন্য। আর আজকের গন্তব্য আমরা যাব হচ্ছে আলিপুরদুয়ার। এবার জানি না কতটা কি পারবো, মানে বারাসাত থেকে আলিপুরদুয়ার মানে মুখে বলতে খুব সোজা লাগছে যাব আলিপুরদুয়ার, বাট রাস্তাটা অনেকটা। চলো টাকি রোডে উঠে গেছি, হাওয়াটা লাগছে, এখন গরমটা একটু কম লাগছে। চলে এসেছি চাপাডালি। মারাত্মক জ্যাম এই সময়টা, এখন 6:50 বাজে। চলো টাটা টাটা। হ্যাঁ 10 দিন বাদে দেখা হবে, বাই। টাটা। শিখ কলোনি মোড়। এবার চলে যাবো হচ্ছে ডান দিকে যাব হচ্ছে কৃষ্ণনগর, মানে হচ্ছে NH12। NH34 বললে অনেকে আবার রেগে যায়। এখন একটু দেখা করব পিয়ার মা বাবার সাথে। আমার মা বাবার সাথে, বাবার সাথে দেখা হয়েছে, মার সাথে হয়নি, কারণ মা বাড়িতে আছে, বাড়িতে নেই। কারণ আমার মামার ছেলের বিয়ে কালকে ছিল, আর আগামীকাল বউ ভাত, বাট ওটা মিস হলো। এই যে হ্যাঁ টাটা, ভালোভাবে থেকো তোমরাও, আসি। টাটা, আসলাম। চলো বেরিয়ে গেলাম, 7টা বাজতে যায়। তো আমরা চলে এসেছি আমন্ত্রণ ধাবা। এখানে আমাদের কিছু বন্ধু ওয়েট করবে আমাদের জন্য। চলো আসি। চলো টাটা, চলো বাই, টাটা। চলো অনেকটা বেজে গেল, 7:31। গ্লাভসটা পরে নি। আলিপুরদুয়ার যাব আজকে, যাচ্ছি অরুণাচল। আসলাম, টাটা টাটা টাটা। হ্যাঁ টাটা। চলো বেরিয়ে পড়লাম। বাপরে 7:30 বেজে গেল, প্রায় কি 7:30 বেজে গেল, অনেকটা দেরি হয়ে গেল। তেল ভরাতে হবে আবার, দেখি তেলটা কোথায় ভরানো যায়। 13 ঘন্টা 47 মিনিট লাগবে, টোটাল 678 কিলোমিটার। রাতেই ম্যাক্সিমাম রাইড হবে, তাই হয়তো বেশি কিছু ফুটেজ তুলবো না, টুকটুক করে দেখাবো, কারণ রাতে ক্যামেরায় অতটা ভালো কিছু আসবেও না। চলে এসছি আমরা সন্তোষপুরের মোড়। এবার একটু এগিয়ে রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, বাট লাস্টবার দেখেছি রাস্তাটা ভালোই ছিল। জ্যাম পড়বে এখন, এটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জিনিস। রাস্তা তো এখানে ভালোই করে দিয়েছে, দেখতেই পাচ্ছ জ্যাম আছে রাস্তায়। 10-12 কিলোমিটার মতো চলে আসলাম বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু বেশ ভালো, অপোজিটের আলো খুব চোখে লাগছে। আমারও ফগ লাইটটা জ্বালিয়ে রেখেছি, কিছু করার নেই, নাহলে রাস্তা দেখতে পারবো না একদমই।
1032 টাকার তেল ভরলো। তেল একদমই ছিল না গাড়িতে। রাজবেরিয়া মোড় থেকেই ডবল লেন রাস্তাটা শুরু হয়ে গেল। তো আমরা চলে এসেছি আবার ডবল লেনে, শিলিগুড়ি সোজা। শিলিগুড়ি যাব না যদিও, আমরা ফুলবাড়ি দিয়ে ঢুকে যাব। প্ল্যান আছে আপাতত, জানি না কতদূর কি হবে, কারণ অনেকটা দূরের রাইড, এত আগে থেকে প্ল্যান করা সম্ভব নয়। দিনের বেলা যা গরম হচ্ছে, সেই গরমটার হাত থেকে বাঁচার জন্য রাত্রিবেলা বেরিয়েছি বাড়ি থেকে। রাত্রে রাইড করে যতটা টেনে দেওয়া যায় তত ভালো। রাস্তা এদিকে তো ভালো, কোনো সমস্যা হওয়ার কথা নয়, বাট তাও জানি না কি হবে। নাইট রাইড করতে কোনো অসুবিধা হচ্ছে না, জানি না গোপ্রোতে ফুটেজ কতটা কি আসছে। আমি এই লাইটটা অফ করে রেখেছি, কারণ অপোজিটের গাড়ির একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে সেম লেন থেকে গাড়ি আসছে, তো তার জন্য আমি অফ করেই রাখছি। খুব অন্ধকার না হলে ওটা চালাচ্ছি না, কারণ তাহলে অপোজিটের গাড়ি আমার কথা না ভাবলেও আমার তো ভাবা উচিত না, অপোজিটের যারা আসছে তাদের কথা। তারা তো পুরো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। রাস্তা দেখতে পাচ্ছ, দারুণ রাস্তা, কিন্তু অন্ধকারে কিছু দেখার নেই। এখন অন্ধকারে যতটা টানা টেনে বেরিয়ে যাব। কৃষ্ণনগর এখনও এখান থেকে 30 কিলোমিটার মতো বাকি আছে। রোড লাইট দেওয়া আছে, এতক্ষণ বাদে রোড লাইট দেওয়া রাস্তা পেলাম, ভাল লাগছে। আর এরকম অনেক বাইকার্সদের যেতেও দেখছি, ভালোই লাগছে। কৃষ্ণনগর আমরা ঢুকে গেছি, আর কৃষ্ণনগর আসতে আমাদের সময় 1.5 ঘন্টার থেকে একটু বেশি লেগেছে। রাস্তা পুরো মাখন, মানে কোনো ডাইভারশন কিচ্ছু নেই, একদম স্ট্রেট রাস্তা এগিয়ে আসছে। অ্যাকচুয়ালি চাইছিলাম এই যে যারা যাচ্ছে তাদের সাথে একটুখানি কথাবার্তা বলে নিতে, যে তারা কোন দিকে যাচ্ছে, একসাথেই যেতাম, তাহলে ভালো লাগতো। দুজনে একা একা যাচ্ছি তো একটু বোর লাগে, আর পেস পাই না, গতি পাই না। ওরা আছে বলে একটু গতি পাচ্ছি, মজা লাগছে। 9:23 আর আমাদের 100 কিলোমিটার ডান, মানে রিসেট করেছি যেখান থেকে, সেখান থেকে 100 কিলোমিটার ডান। বাড়ি থেকে একটু আগেই 100 কিলোমিটার ডান হয়ে গেছিলো। 101 কিলোমিটার। এখনও আমরা ব্রেক নিইনি, বাট এক জায়গায় দাঁড়াবো, কারণ পেছনটা ব্যথা হয়ে গেছে অলরেডি। না কত কি দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা একটা সাইডে একটু দাঁড়িয়েছিলাম, ওই যাদের কথা বলছিলাম দেখা হলো, মানে বাইকার গ্যাং 3 জন যাচ্ছিলো, 3টে বাইক, 4 জন। তো ওরা যেখানে দাঁড়িয়েছে ওখানেই দাঁড়ালাম, ওদের সাথে একটু আলাপ করলাম। লাকিলি ওরাও আলিপুরদুয়ার যাচ্ছে, মানে আলিপুরদুয়ার যাচ্ছে না, ওরাও অরুণাচল যাচ্ছে, বাট আজকে ওরা অনেকটাই টানবে, আসাম ফাসাম ঢুকে যাবে বলছে। তো দেখি আমরা কতদূর যেতে পারি ওদের সাথে, যতটা যেতে পারি যাব। তো বেরিয়ে গেলাম, বেজে গেল 10টার সময়। আমরা এখন বেথুয়া ডাহুরিতে আছি, বেথুয়া ডাহুরি ছেড়েই বেরিয়ে যাচ্ছি। পার্টনার পেয়ে গেছি, তাদের সাথে সাথেই এগাবো। হ্যাঁ চলো। কৃষ্ণনগর বহরমপুর, ওরা ভুল রাস্তায় চলে গেছে, এটা দিয়ে ক্রস করতে হবে। বাইক সাই করে এগিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। মানে সোলো রাইড করছিলাম, বাট এদের টিমে জয়েন হয়ে গেছি, দারুণ লাগছে, দারুণ ফিল করছি, মানে একসাথে যাচ্ছি, বেশ ভালো লাগছে। 10:25 আর আমরা চলে এসেছি পলাশি। পলাশির মিউজিয়ামটা এটা এদিকে বোধহয়। ভালোই এগাচ্ছি, 10:25-এর মধ্যে পলাশি চলে এসেছি। আমাদের 131 কিলোমিটার চলে এসেছি অলরেডি। ঘড়িতে সময় 10:52 আর আমরা চলে এসেছি প্রায় বহরমপুর বাইপাসের কাছাকাছি। আর মোটামুটি 750 মিটার বাদেই বহরমপুর বাইপাস। চলে এসেছি আমরা বহরমপুর বাইপাস। মজাই মজা, সুন্দর টেনে গেছি। 11:05 আমরা মোটামুটি ঢুকে গেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। मजे ही मजे, इसके तो मजे ही मजे। পুরা ধাওয়া, আমাদের বাইকগুলো ওদিকে রাখা আছে, দেখিয়ে দিই। সব কি আছে, তার সাথে এই 3টে বাইক যাচ্ছে এরা। তো
সাথে এই 3টে বাইক যাচ্ছে, ভালো লাগছে, বেশ মজা লাগছে। একা একা যাচ্ছিলাম, তার থেকে একটা পার্টনার পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। এবার যাই গিয়ে কিছু খাই। তো আমাদের খাবার চলে এসছে, আমরা খাবারে নিয়েছি, কি নিয়েছি? আমরা নিয়েছি বাটার নান, চানা মশলা আর একটা অমলেট। আর একটা অমলেট, বাটার নান, চানা মশলা আর একটা অমলেট আর ফ্রিতে স্যালাড নিয়েছি। এটা খেয়ে আমরা বেরোবো। এখন বাজে হচ্ছে 11:50, তো দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি। আচ্ছা, খাওয়া দাওয়া বেশ ভালো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট তো? রেডি? চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 12:33। এখান থেকে এবার বেরোবো। নেক্সট আবার ফারাক্কা ক্রস করেই দাঁড়াবো, তার আগে দাঁড়াবো না। মোরগ্রাম ক্রস করছি 12:53, ভালোই এগাচ্ছি। বাট এইখানটা রাস্তাটা একটুখানি মানে একটা লেনের উপর দিয়ে দুটো গাড়ি পাস করছে, একটা লাইন বন্ধ রয়েছে আপাতত। এখন জানি না কেন, কাজ চলছে হয়তো রাস্তায়। রাস্তা পুরো ফাঁকা, দারুণ লাগছে। 1:20 সময় আইরন ব্রিজ ক্রস করলাম। বহরমপুর ফারাক্কা ক্লোজিং 1:23, বেশি না, মাত্র 1:23। হ্যাঁ, ওই লরির জন্য। হ্যাঁ, 2:19 বাজে চলে এসছি আমরা ফারাক্কা। ভালোই টানছি, মোটামুটি। একটু দাঁড়িয়েছিলাম কারণ পেছন ব্যথা হয়ে যাচ্ছে, কারণ আমার এয়ার সিটটা কাজ করছে না, ওটা লিক হয়ে গেছে বোধহয়, নবটা খারাপ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে। যাই হোক, রাত্রিবেলা 2:19 আমরা পাস করছি ফারাক্কা। কিছুই দেখার নেই এদিক ওদিক, টাইমটাই যা জানানোর। চলো, ক্রস করে ফেললাম 2:34। ফারাক্কা রায়গঞ্জের এন্ট্রান্স এটা। এখন বাজে হচ্ছে 3:06। আমরা মালদা বাইপাসে ঢুকেছি। একটু আগে দাঁড়িয়েছিলাম এক জায়গায়, কিছু লোকজন এসে বারণ করলো মালদা বাইপাস দিয়ে যেতে, বললো এখানে নাকি ছিনতাই হয়। আমরা একদম রানিংয়ে বেরিয়ে যাব। মাত্র 10 মিনিটে মালদা বাইপাস আমরা কভার করে চলে এসেছি। এই যে ডান মানে বাঁ দিকে ঢুকে যাচ্ছে হচ্ছে মালদা টাউন। চলো, পরদেশি ধাবা এসে দাঁড়ালাম। চলো, এখানে একটা ছোট ব্রেক নিয়ে নিই, চা ফা খাই, খেয়ে তারপরে বেরাবো। বেশি বাজে না, এখন 3:28 বাজে। চলে এসছি আমরা পরদেশি ধাবা। কোথায় এসছি? পরদেশি ধাবা। একটা বড় সড়ো রেস্ট নিয়ে পরদেশি ধাবা থেকে বেরালাম। এখন প্রায় 4:30 বাজে। আমরা ক্রস করছি হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আমার গাড়ি চলে এসছে এখন ট্রিপ F-এ। আর আকাশেও আস্তে আস্তে আলো ফুটেছে। এনার্জি একটু কম মনে হতে পারে আমার গলা শুনে, বাট অতটাও কম না, ভালোই এনার্জি আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, এখন একটুখানি ঘুম ঘুম পাবে। তো প্রায় ফুটে এসছে, ভালোই আলো হয়ে গেছে। আমরা ইটাহার ঢুকতে চলেছি, এখনো 5টা বাজেনি, 2 মিনিট বাকি। রাস্তা তো এখানে মাখন। আর আমরা চলে এসেছি রায়গঞ্জ বাইপাসের কাছে, বাট রায়গঞ্জ বাইপাসটা এখনো খোলেনি। সো পুরো ফাঁকা, শুধু আমরা যাচ্ছি আলাদাই। বাইপাস এখনো খোলেনি পুরোপুরিভাবে। পুরোপুরিভাবে কি খোলাই নেই, বন্ধ আছে, বাট বাইক অ্যালাউ করছে। এবার পুরো খোলা নেই, এই যে এখানটা ব্রিজটার কাজ আসছে, বন্ধ আছে। এবার যেতে হবে আমাদের ভেতর দিয়ে। অনেকটা রাস্তা এসেছি, এসে তারপর ওই যে ব্রিজের কাজটা হচ্ছে। ব্রিজটা কমপ্লিট হয় নাই। বাইপাসে চলে এসেছি আমরা, একটু ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে আসতাম, কারণ একটা রেল গেটের উপর থেকে ব্রিজের কাজটা হচ্ছে, ওই কাজটা কমপ্লিট হয়নি। চলো চলো, পেট্রোল ভরা ডান। 1009 টাকার পেট্রোল ভরলাম। এবার যাই, এই যে রায়গঞ্জ বাইপাস।
আমাদের ডিসিশনটা খুব ভালো ছিল। পোকামাকড় এসে পুরো হেলমেটের কাছে জমে গেছে, একটা গোপ্রো স্ক্রিনেও। ডান দিকে কিষানগঞ্জের দিকে একটু চায়ের দোকানের খোঁজ করছি, চায়ের দোকান থেকে দাঁড়াবো, একটু চা খাবো। চলো, টি ব্রেক ডান। 7:03 বাজে বেরিয়ে পড়লাম। এবার এক্সপেক্ট করছি ডাইরেক্ট ফুলবাড়ি গিয়ে আবার দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। 7:25 বাজে আর আমরা চলে এসেছি কিষানগঞ্জ। এই যে আমাদের বাঁদিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এখান থেকে শিলিগুড়ি পুরো পাক্কা 100 কিলোমিটার, মানে ব্রিজটার আগেই একটা বোর্ড দেওয়া আছে, ওখানে লেখা। বাট আমরা শিলিগুড়ি যাব না, আমরা ফুলবাড়ির দিকে ঢুকে যাব। আজকের টার্গেট আলিপুরদুয়ার, বাট দেখা যাক কত দূর যেতে পারি। তো 7:50 আমরা ইসলামপুর বাইপাস ঢুকলাম। মাত্র 8 মিনিটে ইসলামপুর বাইপাস কভার। দারুণ রাস্তা ছিল। আমরা আছি এখন পূর্ণিয়া রোডে, শিলিগুড়ি পূর্ণিয়া। চায়ের বাগান দেখা স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। বেশ এই জায়গাটা বেশ মজা লাগে। ওই যে দূরে চায়ের বাগান দেখা যাচ্ছে, গোপ্রোতে অতটা আসবে না। চায়ের বাগান আমাদের পাশে, কি দারুণ লাগছে। এখন বাজে 8:43। আমরা ফুলবাড়ির দিকে ঢুকবো আর একটু এগিয়ে। সামনে থেকে এই বাঁদিকের রাস্তাটায় চলে গেলে হচ্ছে বাগডোগরা হয়ে শিলিগুড়ি, আর আমরা যাব সোজা ফুলবাড়ির দিকে। ব্রিজটা ধরে ডান দিকে ঘুরে যাবে রাস্তাটা। আলিপুরদুয়ার 147 কিলোমিটার দূর দেখাচ্ছে এখান থেকে। ক্যানেল রোড ধরে এগিয়ে যাচ্ছি, বেশ ভালো রাস্তাটা করেছে। ক্রস করছি মহানন্দা ব্যারেজ। একটু এগিয়েই বেশ সুন্দর একটা ভাঙাচোরা রাস্তা পেলাম। এতক্ষণ বাদে একটা বাজে রাস্তা পেলাম আজকে মোস্ট অফ দ্য রোডস আর গুড। জলপাইগুড়ি আর মোটামুটি 20 কিলোমিটার মতো বাকি আছে এর থেকে। আমাদের আপাতত একটা জায়গা দেখে দাঁড়াতে হবে খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। অন্নপূর্ণা ধাবা, এখানেই খাওয়া যাক, দেখি কি পাওয়া যায়। ও মারাত্মক রোদ। আমরা এখন 10:30 মতো বাজে। আমরা এই ধাবাটায় দাঁড়িয়েছিলাম, অন্নপূর্ণা ধাবা। তো এটাই খাওয়া দাওয়া করলাম। আর এই যে এই 4টে গাড়ি আমরা যাচ্ছি, বাট লাকিলি এদের পেয়ে গেলাম, তো সুবিধাই হলো। এখন রোদ বেশ চড়া হয়ে গেছে, চুল ফুল সব হাওয়া যাচ্ছে। যাই হোক, রোদ বেশ চড়া হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি কত 150 কিলোমিটার মতো বাকি আছে হয়তো। আমরা একটুখানি হাসিমারা হয়ে যাব, ডাইরেক্ট যাব না, ফালাকাটা হয়ে যাব না, হাসিমারা হয়ে যাব, যাতে জঙ্গলের একটু ভিউ পাই। তো চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটার। রোদ কি মারাত্মক রোদ। এবার রেডি হয়ে গেছি, বেরাবো। আরও 15 মিনিট গেল, 10:45 বাজে। ও মারাত্মক গরম লাগছে এখন। তাও ভালো অনেকটা রাইড গরমে করতে হয়নি। ওকে, তো আমরা সোজা যাব এখন জলপাইগুড়ি, তারপরে ময়নাগুড়ি, তারপরে ধূপগুড়ি। আর ধূপগুড়ি থেকে আমরা চলে যাব হাসিমারার দিকে। ফালাকাটা হয়ে গেলে তাড়াতাড়ি হবে, কিন্তু আমরা একটু হাসিমারার দিকে জঙ্গলের মধ্য দিয়ে যাব। সো এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আছে। ও গাড়িটা চললো এবার শান্তি, বাপরে বাপ, মারাত্মক গরম লাগছিল। কিছু একটা নাম হবে। ময়নাগুড়ি ঢুকছি তার আগে এই জায়গাটা। সাইডে টোটাল 600 কিলোমিটার ডান, আর টাইম লেগে গেল 15 ঘন্টা। চলে এসেছি প্রায় ধূপগুড়ি। 12:05 বাজে, আমাদেরও 12:05 বেজে গেছে। ক্লান্ত লাগছে একটু। এই ডান দিকে চলে যাচ্ছে আলিপুরদুয়ার,
আর বাট আমরা যাবো হচ্ছে হাসিমারা হয়ে, তাই আমরা যাবো সোজা। এদিকে রাস্তা মোটামুটি ভালোই, তো ধূপগুড়ি ঢোকার আগে একটা রেলওয়ে ব্রিজ আছে, তার আশেপাশে রাস্তাটা চরম খারাপ। ও দারুণ লাগছে। গোপ্রোতে জানি না কতটা কি আসছে, সেই লাগছে। সাদা আলা কাকুকে উড়িয়ে দিচ্ছে না আসলে। ও দু সাইডে চায়ের বাগান, এদিকেও এদিকেও, দারুণ লাগছে, দারুণ। দেখো শুধু, ভাবা যায় বাড়ি থেকে 650 কিলোমিটার দূরে চলে এসেছি। আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি, সামনেই হচ্ছে আমাদের হাসিমারা। ভালো গরম লাগছে এখন, সময় অনেক হয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি কারণ গরম লাগছে, গরমে কষ্ট হচ্ছে। 1:30 বেজে গেছে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আমাদের পাশে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এইটা দিয়ে এই ডান দিকে যদি, সরি বাঁ দিকে যদি চলে যেতাম, তাহলে চলে যেতাম হচ্ছে ভুটান, জয়গাঁও, মানে ভুটান বর্ডার। খুবই কাছে, ফরেস্ট এরিয়া এন্টার করে গেছি। নিলাম, দাঁড়ালেই ঘেমে যাচ্ছে। এই দেখো টিম চলে যাচ্ছে আলিপুরদুয়ার, আমরা চলে যাবো গুয়াহাটির দিকে। আজকে আলিপুরদুয়ার ঢুকছি না, আমরা যাব হচ্ছে কোথায় যাবো, 12বিশা। আলিপুরদুয়ার ক্রস করে আর একটু এগিয়ে যাব। আমরা আলিপুরদুয়ার না ঢুকে 12বিশার দিকে এগাচ্ছি। আর আপাতত বেজে গেছে 3:03, সেই জন্য আমাদের পেটে ছুঁচোয় মারছে ডন। কিন্তু এই রাস্তায় কোনো হোটেল ফোটেল কিছু পাচ্ছি না, খাওয়ার কোনো জায়গা পাচ্ছি না। আলিপুরদুয়ারে ঢুকে, মানে ঢুকলে হয়তো ভালো খাওয়ার জায়গা পাওয়া যেত, বাট এখানে তেমন কিছু পাচ্ছি না রাস্তায়। গুগলে দেখলাম যে সামনে একটা রেস্টুরেন্ট আছে দেখাচ্ছে, তো সেটার দিকে এগাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, একটা হোটেল পেলাম, কাঁঠালতলা জায়গাটার নাম। কিছু চেঞ্জ হলো, আমরা 12বিশা থাকছি না, আমরা চলে যাচ্ছি শ্রীরামপুর। শ্রীরামপুর না কি নাম, তার মানে আমরা ঢুকে যাচ্ছি আসামে। 5:19 আমরা আসাম বর্ডার ক্রস করে ফেলেছি। দেখো, দেখতে পাচ্ছ বর্ডার এরিয়া এটা। চলো একবারে হোটেলে যাই, গিয়েই কথা বলি, মারাত্মক টায়ার্ড লাগছে। ওকে, তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর লাগেজ সব এই যে বের করে রেখেছি, এর উপর নিয়ে যাব রুমে। আর আমাদের গাড়িগুলো সব এখানে রাখা পরপর, এই যে আমার গাড়ি পরপর রেখে দিয়েছি। বলতো রুমে এখনও আমি যাইনি, দেখিনি রুমটা কেমন। পিয়ালি গেছে, আমি এই লাগেজগুলো নিয়ে এখন রুমে যাব, তারপর রুমটা দেখাচ্ছি তোমাদের। রুমটা পড়ছে আমাদের 1000 টাকা। এটা শ্রীরামপুর থেকে একটু দূরে, মানে একটু দূরে 10 কিলোমিটার মতো ভিতরে। আমি জায়গাটার নাম এক্স্যাক্ট বলতে পারবো না, আমি এটার যে লোকেশনটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। যদি তোমরা আসতে, মানে এটা থাকতে চাও তো থাকতে পারো, বেশ ভালো। বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে সুন্দর, অনেকটা বড় জায়গা। আর এদিকটাও বেশ সুন্দর সাজানো, ভালো লাগে বেশ। কি জোরে বেস্ট প্লেস, কারণ যারা একদিনে আসাম ঢুকতে চাও তারা এখানে এসে ইজিলি থাকতে পারে। হ্যাঁ, আর আমরা একদিনে আসাম চলে এসেছি। ভেবেছিলাম আলিপুরদুয়ার যাব, তারপরে ভাবলাম কোথায় যাব, তারপরে 12বিশা, সেটাও হলো না। তারপরে ভাবলাম শ্রীরামপুর, সেটাও না। শ্রীরামপুর থেকে আরও 10 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা। কোথায় এসেছি? এটা হচ্ছে গোসাইগাঁও। গোসাই গাঁও, এটা জায়গাটার নাম গোসাইগাঁও। ওকে, তো এটার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের রুমটা দেখাই কেমন, লাগেজগুলো আগে নিয়ে যাই। তো এই যে রুম, দুটো আলাদা আলাদা বেড দিয়েছে, আয়না রাখা আছে।
রাইডিং জ্যাকেট পরে ড্রেস পরে দেখতে পারবো টিভি এসি বাথরুম হাঁপাচ্ছি এটা হচ্ছে আসামে গোসাইগাঁও বলে এই যে বাথরুম সব ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন তো সব ঠিকঠাকই লাগছে এসে গেছি ভিডিওটা এখানে এন্ড করছি আর পাচ্ছি না এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো রাতে খাবো কিনা তাও জানি না খাবো হয়তো ওকে তো চলো টাটা দেখাচ্ছে পরের ভিডিওতে আমরা এখান থেকে কোথায় যাবো এখানে ডিসাইডেড ও আমরা জানি না তো কোথায় যাব যেমন আজকে হলো ওরকম যেমন আজকে হলো আলিপুরদুয়ার ভেবেছিলাম আসতেই পারবো না হয়তো আগে থাকতে হবে উল্টে আলিপুরদুয়ার থেকে আরও 50-60 কিলোমিটার তো দূরে বেশিই যাবে কম না বেশি চলে এসেছি তো যাই হোক তো দেখো পরের ভিডিওতে কোথায় যাচ্ছি আমরা হাঁপিয়ে গেছি পুরো লাগেজ তুলে চলো টাটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট গুড নাইট বাই